ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে। ছাত্রলীগের নেতা কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা কোনো ধরনের সংঘর্ষে যায়নি। আমরা অনেক ধৈর্য ধরেছি, গতকালকে রাত্রে আমরা ধৈর্য ধরেছি। 80% শিক্ষার্থী ওরা ছাত্রদল শিবিরের, আমাদের কাছে তথ্য আছে। ছাত্রলীগ আমরা যৌক্তিক অন্তর্ভুক্তমূলক কোটা সংস্কার চাওয়ার পরেও ছাত্রলীগকে প্রতিপক্ষ বানানোর একটা লক্ষণ আমরা আন্দোলনকারীদের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি। আমরা অনেক ধৈর্য ধরেছি, গতকালকে রাত্রে আমরা ধৈর্য ধরেছি। গত 1 সপ্তাহ যাবত, 8-10 দিন, 10-12 দিন যাবত আমরা ধৈর্য ধরেছি। আমাদের পায়ে পাড়া দেওয়ার পরেও আমরা কোনো ধরনের কনফ্রন্টেশনে আমরা যাই নাই। এবং আপনারা জানেন যে আজকে দুপুর থেকে হাজার হাজার ছেলে তারা বহিরাগত। এই আন্দোলন এখন 20% শিক্ষার্থী নাই। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। 80% শিক্ষার্থী ওরা ছাত্রদল শিবিরের, আমাদের কাছে তথ্য আছে। পুরাতন ঢাকা যারা বিএনপির নেতা, তারা প্রতিদিন 5000 করে লোকজন এই আন্দোলনে পাঠায়। শিবিরের সাংগঠনিক নির্দেশনা আছে যে এই আন্দোলনে সহিংসতা তৈরি করার জন্য। হিজবুত তাহরিরের সাংগঠনিক নির্দেশনা আছে এই আন্দোলনে একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সহিংসতা তৈরি করার জন্য। ছাত্রলীগের নেতা কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা কোনো ধরনের সংঘর্ষে যায়নি। আজকে আপনি দেখেন যে বিজয় 71 হলে কোন কারণ ছাড়া আক্রমণ করা হয়েছে, বঙ্গবন্ধুর আক্রমণ করা হয়েছে, 14 আক্রমণ করা হয়েছে। আমাদের ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে।